প্রকাশ বহু বছর ধরে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পারেননি ভোটাররা। এবার তারা কি ভাবছেন? জি মামুন, মূলত ৬টি সংসদীয় আসন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এলাকা এবং তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু গল্পগুলো জমে উঠছে চায়ের কাপে। কেমন হবে নির্বাচন এবং যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলগুলো কতটুকু অগ্রসর হবেন সে বিষয়ে আমরা আজ জানবো। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সচেতন মহল রয়েছে। তো আমরা শুরুতে যদি চলে যাই, জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলাম থেকে সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান সাহেবের কাছে, যে বিগত সময় তো নানা প্রতিবন্ধকতার মধ্যে আপনাদের রাজনীতির সময় একটা কেটেছে, তো সেক্ষেত্রে এখন নতুন এই সময়ে আপনারা কিভাবে জনকল্যাণে কাজ করবেন এবং দীর্ঘদিন ধরে মানুষ জনগণের যে প্রতিশ্রুতি ছিল সেগুলো বাস্তবায়ন হয়নি, সেগুলো পূরণে আপনারা কিভাবে কাজ করবেন? জি, ধন্যবাদ চ্যানেল 24। আমরা তো চাচ্ছি ২৪-এর গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুসারে আগামী নির্বাচনে একটি সরকার গঠন হোক। আমরা আশা করছি সেটা হবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে ৮ দলীয় জোট বা মোর্চা যেটা হচ্ছে, তাদের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে এবং এই সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। যেটা আমরা মনে করি যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের শাসন, বৈষম্যমুক্ত বাংলাদেশ, এটা ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে দাঁড়িপাল্লা কিংবা জামাত ইসলামের নেতৃত্বে যে জোট, এই জোট যখন সরকার গঠন করবে তখন জনগণের প্রত্যাশা বাস্তব অর্থে তা বাস্তব রূপ লাভ করবে বলে আশা করি। যে আপনি যেমনটা শুনছিলেন যে আসলে একটি বৈষম্যমূল্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণ কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে। আমরা এখন যদি কথা বলি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের কাছ থেকে, সাধারণ মানুষের যে চাওয়া সেটি হচ্ছে যে বিগত সময়ের যে রাজনৈতিক ধারা তার পরিবর্তন ঘটিয়ে একটি নতুন সুস্থ ধারার রাজনীতি, পাশাপাশি বিগত সময়ের জনগণকে প্রতিশ্রুতি দেওয়া সেগুলো বাস্তবায়ন ঘটেনি, সেই বিষয় থেকে আপনারা কিভাবে কাজ করছেন? অনেক ধন্যবাদ চ্যানেল 24-কে। প্রথমে যে প্রশ্নটা উত্তর আপনাকে দিব, পরিবর্তিত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, অবশ্যই আমরা একটা বিশাল প্রত্যাশার মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি। আমরা শুধু নির্বাচনকালীন সময় না, আমরা প্রত্যাশা করি সামনের সবগুলো দিনেই আমরা একটি সুন্দর, সামঞ্জস্যিক এবং অবশ্যই জনকল্যাণমূলক রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না। যে বৈষম্যের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে, এই বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং অবশ্যই সকলকে নিয়ে সমানভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যে আমরা এখন একটু কথা বলে নেব এনসিপির প্রতিনিধি তার কাছ থেকে। আসলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আপনাদের রাজনৈতিক পথ চলা, তো সেক্ষেত্রে আপনারা নির্বাচনকে কিভাবে দেখছেন, মানুষের কতটুকু কাছাকাছি যেতে পেরেছেন, সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে প্রত্যাশা পূরণ কতটুকু? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ চ্যানেল 24-কে। অভ্যুত্থানের চেতনা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অভ্যুত্থানের চেতনা হলো দুর্নীতি, কুশাসন এর বিরুদ্ধে কাজ করা, জনগণের জাগরণ। তো আমরা এই জনগণের জাগরণকে কাজে লাগাইতে চাই। নির্বাচনের প্রচারণা যে বললেন, নির্বাচনের প্রচারণা আমরা মাঠে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, তরুণ সমাজ আমাদের কাছে খুবই কাছে আসতেছে। তরুণ সমাজ যে আদর্শর জবাবদিহিতার রাজনীতি চাচ্ছিল, সেই রূপ আমরা ধারণ করতে পারছি। এজন্য আমরা তাদের কাছে যেতে পারছি। বাংলাদেশের একটা বড় অংশ তরুণ, আপনারা জানেন, এই তরুণের আদর্শের রাজনীতি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারতেছি ইনশাআল্লাহ। জি, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে তারুণ্যের জাগরণ ঘটিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এনসিপি কাজ করে যাচ্ছে বলে তেমনি এনসিপির প্রতিনিধি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখন আসলে চলমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে আমরা এখন সচেতন মহলের কাছ থেকে যদি জানতে চাই, আমি এখন কথা বলবো সামাজিক সংগঠন তরির আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদের সাথে। তো চলমান দেশের পরিস্থিতিতে আপনারা নির্বাচন নিয়ে আপনারা কি মনে করছেন, আপনারা কেমন নির্বাচন চাচ্ছেন?
আমরা আসলে খুব আশাবাদী, কারণ আমরা চাচ্ছি যে আসলে যেভাবে চলছে দেশ আসলে এইভাবে চলতে পারে না। আর কি গণতান্ত্রিক নিয়মে যদি নির্বাচনটা হয় এবং একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। কারণ আমরা দেখেছি এখন বিভিন্ন জায়গায় প্রতিদিন হত্যাকাণ্ড হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, প্রশাসনের যে আইন শৃঙ্খলাটা একদম ভেঙে পড়েছে। এইগুলো থেকে উত্তরের জন্য একটা নির্বাচন দরকার। নির্বাচনের পর একটি স্থায়ী সরকার আসবে, তারা এই সমাধানগুলো করবে। এবং আমরা বিগত সময়েগুলো আমরা দেখেছি যে বিশেষ করে যদি আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি, যে স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু কয়েকজন মন্ত্রীও পেয়েছি, কিন্তু সেই তুলনায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি, এখানে বিশ্ববিদ্যালয়ের জন্য, স্বাস্থ্য মেডিকেল কলেজের জন্য তা কিন্তু হচ্ছে না। আমাদের তিতাস নদী 1,500 কোটি টাকা খরচ করে খননের নামে কিন্তু বালু লুণ্ঠন হয়েছে এবং পাশে থাকে বিলটি কিন্তু দিন দিন বাড় হচ্ছে। এখানে প্রশাসনের কোনো কার্যক্রমিত হচ্ছে না। আমরা চাচ্ছি একটা রাজনৈতিক প্রতিশ্রুতি, যারা ক্ষমতায় আসবেন তারা যেন আমাদের নদী প্রকৃতিকে সুরক্ষা দেবেন এবং জনকল্যাণে কাজ করবেন, এই প্রত্যাশা আমরা করছি। যে যেরকম আপনারা শুনছিলেন সবার কাছ থেকে, আসলে প্রত্যেকেরই কিন্তু একটি চাওয়া হচ্ছে যে একটি সুন্দর নির্বাচন, যার মাধ্যমে একটি সুস্থ ধারার রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই সাথে যারাই এই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন প্রত্যেকে যেন প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করেন, সেটাই কিন্তু সাধারণ ভোটাররা চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোটের ভাবনা নিয়ে সর্বশেষ খবর।